এরে আল্লাহর গোলাম, এজন্যই তো প্রবাদ আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পারস্যের এক কবি, কবিকুল সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহর ঘটনা, তিনি 30 বছর দুনিয়াটা ভ্রমণ করেছেন। 30 বছর ঘুরে ঘুরে যা দেখছেন আল্লাহর কুদরত, এগুলো দিয়ে তিনি আবার লেখছেন। লেখার পরে এগুলো কিতাব হয়েছে। এমনই মকবুল কিতাব তিনি নাই, তার লেখা কিতাব আমাদের মাদ্রাসার পাঠ্য হয়ে গেছে। সাদির কিতাব এখনো প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। এমন পারস্যের কবি, ফার্সি ভাষার কবি, সুন্দর করে কবিতা লিখছেন ফার্সি ভাষায়। বুঝানো মানুষ কম, বুঝানোর মানুষ কম। এখন তো ফার্সি নাই, এগুলো পরে কি লাভ হবে? সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। বলেন, আমি একদিন গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলাম। গোসলখানায় যাইয়া দেখি গোসলখানার ভেতর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। কিসের থেকে? ঘুমাইতেছেন? গোসলখানার থেকে আতরের ঘ্রাণ। এত ঘ্রাণ কেন? চতুর্দিকে আমি নজর দিলাম, এত ঘ্রাণ কিসের থেকে আসে? খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না, আতর দাও না, কিছুই না। দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে। সাদি বলেন, আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখি ওই মাটির থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। সাদি তার ভাষায়, কবিতার আকারে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम कि मिश्के या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगफ्ता मन गले ना चीज़ बूदम लेकिन मुद्दते बागल नशस्तम जमाले हम नशीदर मन असुर को अगर नामन हुमा खाकम के हस्ताम। একদা স্নানের আধারে বসিয়া হেরিল মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা।